অনেক দিন পরে একদম সামনাসামনি ভিডিও করতে এসেছি না, অনেক দিন পরে মানে ব্লগিং বাদ দিয়ে। তো কন্ট্রোভার্সি জোনে আবার ফিরলাম। 9 তারিখ মানে গতকালকে এসছি সকালবেলা, হাওড়াতে সকালে ট্রেন ছিল, এসছি। এসে বাড়িতে পৌঁছেছি প্রায় ওই দক্ষিণেশ্বর একটু দর্শন করে, মন্দির দর্শন করে, ঠাকুর তো দর্শন করতে পারিনি কারণ রাস্তাঘাটে জামা কাপড়, ওই দর্শন করে মন্দির দর্শন করে বাড়িতে আসতে আসতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। তারপরে যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে কালকের থেকে এ পর্যন্ত শুধু ঘুমিয়েছি। চোখ থেকে ঘুম যাচ্ছে না, কারণ সত্যি কথা বেড়াতে গেলে একটা শিডিউলের মধ্যে থাকে, আর আমরা তো রাত জাগা পাপি। ওই ভোর 4টের সময় উঠে সানরাইজ দেখতে যাওয়া, তারপরে রাত্রিবেলা একটু চাপ গেছে। আর তারপরে যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা দেখেছো ভীষণ মানে এনার্জেটিক ভিডিও করেছি এবং এনার্জির সাথে ঘুরেছি। একদিনে 3000 সিঁড়ি কভার করেছি, 3000 সিঁড়ি, 750 করে এক একটা জায়গায়। হুড্রু ফলস আর জোড়া ফলসে 750 করে সিঁড়ি ছিল, সেগুলোকে নেমেছি উঠেছি। যাই হোক, এরকমই আমি ঘুরতে যাব অথচ সেই জায়গায় পৌঁছাবো না, কষ্ট হলেও করেছি। তা সেই কষ্টের বহিঃপ্রকাশগুলো এখন হচ্ছে বাড়িতে আসার পরে। শুধু মনে হচ্ছে ঘুমাই। আজকেও দুপুরে সাংঘাতিক ঘুমিয়েছি, একদম কন্ট্রোভার্সির ধার দিয়েও যায়নি, কারোর ভিডিও টিডিও সেরকমভাবে দেখতে পাইনি। তারপরেও আজকে দুপুরবেলা একটা নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণটা অ্যাটেন্ড করতেই হয়েছে। সেই নিমন্ত্রণে গেছিলাম দুপুরবেলা খেতে। তারপরে এসে ওই যে বিছানায় পড়েছি একদম সন্ধে 6টা, মানে উঠেছি, উঠে সন্ধে দিয়েছি। সন্ধে 6টা না, 5:45 উঠেছি। তো যাই হোক, এই তো গেল আমার কথা। এখনও ঢুলছি, এখনও মনে হচ্ছে আরেকটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু না, কর্মজীবনে ফিরতে হবে তো, ফিরতে হবে না। ছোট ছোট রিলস প্রচুর আছে, এখনও ছোট ছোট করে ছাড়বো। যারা দেখেছো তারা দেখেছো যে কিভাবে করেছি, জার্নি করেছি। সম্ভবত 1 মাস বাদে আবারও হয়তো কোথাও যাব, এরকমই তো, এইভাবেই তো জীবনটাকে, বাকি জীবনটাকে কাটিয়ে দেবো। তো এই তো গেল আমার কথা। এখন একটু বেরোবো বলতে একটু দরকার আছে, আমি আর আমার হাজব্যান্ড বেরোবো। তো তার আগে ভাবলাম, তার আগে দুপুরবেলা সন্ধেবেলায় চা খেতে খেতে প্রিয়ার ভিডিওটা দেখলাম, এপি ব্লগসের প্রিয়ার ভিডিও, মানে আমার জগতে ফেরার জন্য প্রিয়ার ভিডিওটা দেখলাম। সত্যি কথাই প্রিয়ার ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো না। এই কদিন বলতেই পারবো না, আমাকে অনেকে না, একজন কমেন্ট করেছে যে তুমি তো বেড়াচ্ছ এদিকে মন্দিরা, এদিকে উলট পালট হয়ে গেছে, মারু মন্দিরা সব উলট পালট, তুমি তো নেই। আরে তাই কি হয়েছে? আমি নেই, আমি আবার ফিরে আবার প্রথম থেকে শুরু করব। কালকের মধ্যে মোটামুটি সব ভিডিওগুলো দেখে নেব। তো যাই হোক, তাই বলে কি নিজের জন্য জীবন স্পেন্ড করব না, নিজের জন্য সুন্দর সময় কাটাবো না, দিন কাটাবো না, শুধুই কি এই জগতে পড়ে থাকবো না? সবটা নিয়ে আমাদের জীবন। তো পরপর এখন ট্রিপ তোমরা দেখতে পাবে মার্চ পর্যন্ত। তো এই তো গেল। তো প্রিয়ার ভিডিওটা দিয়ে শুরু করলাম। প্রিয়ার ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো। দেখো, ছাদ ছোট হোক আর বড় হোক, ছাদ তো ছাদই না, সে 4x4 হাত ছাদ হোক আর 1200 স্কোয়ার ফিটের ছাদ হোক, ছাদ তো ছাদই হয় না, তার একটা আলাদা আনন্দ। সেই আনন্দের বহিঃপ্রকাশ প্রিয়ার মধ্যে আজকে দেখেছি। সন্ধেবেলায় সন্ধে দিয়ে চা খেতে খেতে পুরো ভিডিওটা দেখলাম, 26 মিনিটের একটা ভিডিও। ভীষণ ভালো লেগেছে, কিন্তু খারাপ লেগেছে একটা জায়গায়, সেটা হচ্ছে রিওকে দেখতে পাইনি কোথাও। যদিও কখনো চা খেতে খেতে কথা বলতে বলতে দেখছিলাম, তো স্কিপ করে গেছি কিনা জানি না, মানে শুনছিলাম, কিন্তু মনে হলো না রিওকে দেখেছি। রিও কোথায়? আমাদের রিও নেই তো। রিও বোধহয় ভয়ে আওয়াজে হয়তো খাটের তলায় ঢুকে আছে। চলো আজকে প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো। আধিক্যতা করছে প্রিয়া, আধিক্যতা। ওইটুকু একটা বাথরুমের ছাদ দিয়ে একদম আধিক্যতার শেষ নেই। বারবার বলছো ছাদ দিচ্ছি বলবো আজকে। চলো কিছু কথা বলবো, মূল পর্বে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি বিন্দাস আছি, এখনো ঘুম কাটিনি। তো 2 দিনের মধ্যে ফুল ফর্মে দেবশ্রীকে দেখতে পাবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ভিডিওগুলো এই 2 দিনের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবটা নিয়ে অবশ্যই আসবো। তো এবার বলি প্রিয়ার আজকের ভিডিওতে দেখলাম প্রিয়া খুব এক্সাইটেড। ওর ছাদটা অবশেষে, ওর বাথরুমের ছাদটা ঢালাই হচ্ছে। সত্যিই তাই, ছাদ ছোট হোক আর বড় হোক, ছাদ তো ছাদই হয়। আর অ্যাচিভমেন্ট এগুলো নিজের মানে অর্জিত অর্থ দিয়ে যদি কিছু করা যায় না, তাতে যদি একটা পেন্সিলও কেনা যায় না, সেটার মধ্যে আনন্দ আছে। যার বহিঃপ্রকাশ প্রিয়ার মধ্যে দেখা গেছে। এইভাবে এগিয়ে যাও প্রিয়া, এইভাবে এগিয়ে যাও। তার মধ্যেও আজকের ভিডিওতে সবথেকে ভালো লেগেছে যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে তুই তুলি আর মুই তুলি। ওদের দুজনের মধ্যে তুই তুলি আর মুই তুলি। শোনো,
এগুলো হচ্ছে ভালোবাসা। এই যে অভির সাথে তোমার রান্না করতে গিয়ে টুকটাক টুকপাক এই যে ঝগড়া টুকটাক করা, এই যে অভি বলছে তুমি রান্না করতে পারো না, এই যে টুকটাক যে এগুলো খুমসুটি, দেখো এগুলো যদি ওরা মনে করতো না যে এগুলো দেবে না এগুলো, তাহলে কিন্তু স্কিপ করতো। কিন্তু এটা আমার মনে হয় যেখানে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আছে, স্বামী স্ত্রীর একটা বন্ডিং আছে, সেখানে এরকম লেগেই থাকে। আমার সাথেও লাগে। আমি যখন কোয়েল নদীতে নেমেছি, ওপর থেকে চিৎকার করছে, আমি আমার সাথে বান্ধবীর মেয়ে ছিল, ওকে বললাম তোর মেশো যেন না দেখে, দেখ তোর মেশো চেঁচাচ্ছে। বলছে মাসি মেশো কিন্তু চেঁচা যাবে, চেঁচাতে থাক, সমানে চেঁচিয়ে যাচ্ছে। আর আমি কোয়েল নদীতে নেমে গেলাম, একদম নেমে গিয়ে জুতো খুলে পা ভিজিয়ে পেলাম, জানি বকা খাবো। তো এগুলো হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। কেন বলে, স্লিপ করে যদি নিচে পড়ে যাই, পড়ে গেলে একটা বিপদ, তারপরে ওইখানকার নদীর জল মানে প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে, এগুলো বলে। তো সেরকমই দেখলাম প্রিয়া আর অভির মধ্যে এই টুকটাক খুমসুটি, এগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ। এই যে অনেকে ওই আগে ওই যে শ্রাবন্তীর একটা ইসে শুনেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝই ঝগড়া না হয় তাহলে মনে করতে হবে স্বামী কিংবা স্ত্রীর একটু অন্যরকম ব্যাপার আছে কোনো। তো যাই হোক, মজা করলাম, এটা ভালো লাগলো নিজের হাতে লেপা পোছা করে কাঠের রান্না। সত্যি কথা, কাঠের রান্নার উপরে কিচ্ছু রান্না নেই। আমার যখন নতুন বিয়ে হয়, আমার শ্বশুরবাড়িতেও কাঠের রান্না হতো না, উনুনেও হতো, তার সাথে কাঠের রান্নাও হতো। আমি অনেক কাঠের রান্না করেছি। আমি এখনও ভীষণ কাঠের রান্না করতে ভালোবাসি। যতদিন আমার উঠোন ছিল, এখন বাড়ি হয়ে গেছে, ততদিন এই শীতকালে আমি উঠোনে একটা উনুন কাটতাম এবং ওই উনুনে কিছু রান্না কোনো দিন হয়তো সপ্তাহে 2 দিন হয়তো মজা করে ওই রকম উনুনে রান্না করতাম। আমার খুব ভালো লাগে এখনও প্রিয়ার ওই ঘরটা লেপা দেখে না আমার মনে পড়ে গেল আমার শ্বশুরবাড়িতেও একটা ঘর মাটির ছিল, এরকম ডুয়া আমিও লেপতাম। আমি ভীষণ ভালোবাসতাম এবং বলতাম জন্য আমার মা আমাকে বলতো তোকে মাটির বাড়ি দেখে বিয়ে দেবো, তুই এত লেপতে ভালোবাসিস। আমি এত লেপতে ভালোবাসি। প্রিয়া লেপছে তো আমার মনে হচ্ছে দৌড়ে গিয়ে একটু হাতে হাতে লেপে দিয়ে আসি। আমি ভীষণ ভালোবাসি লেপতে, গোবর দিয়ে লেপা। তারপরে আমার শ্বশুরবাড়িতে বড় উঠোন, সেই উঠোন গোবর দিয়ে, আমি গোবর ছড়ার দিন আমি লেপতাম, আমি আর আমার শ্বশুর। তো যাই হোক, ভালো লাগলো। এইগুলো হচ্ছে প্রিয়ার অ্যাক্টিভিটি, এগুলো কাজ। হ্যাঁ, একজন দেখলাম কমেন্ট করেছে তুমি যদি সব কাজ করো, খুশকে ধরা ছাড়া ওই দুটো মানে যে দিদি দুটোকে রেখেছো কি করে। দেখো এইগুলো হয়তো একটু একটু করে ফুটেজ নিয়ে আমাদের সামনে দিয়েছে না, ঘরটা প্রিয়া হয়তো পুরো লেপেছে, কিন্তু তারপরে বুঝেছো ভাত ডাল এগুলো হয়তো ওরা করেছে, ওই দিদিরা করেছে। আর সবথেকে বড় কথা, কাটা ধোয়া মোছা মশলা করা, প্রচুর কাজ থাকে। শুধু ওই খুন্তি নাড়া ছাড়া প্রচুর পেছনে, একদিনই বলেছি, প্রচুর কাজ থাকে, সেইগুলো হয়তো দিদিরা করে। বাসন মাজা, প্রচুর কাজ থাকে একটা সংসারে, ঘর গুছানো। তো যাই হোক, প্রিয়া যেটুকু মনে করেছে যে ওর অ্যাক্টিভিটি এগুলো দেখাতে হবে, ওর ব্লগিংয়ের মধ্যে ব্লগিংটাকে ফুটিয়ে তুলতে হবে, এগুলোকে দেখাতে হবে, সেগুলো দেখাতে হবে। যেমন আমি বেড়াতে গেছি, কি খতরনাক সিঁড়ি ছিল তোমরা কল্পনা করতে পারবে না। 750 সিঁড়ি, কিছু জায়গায় ভীষণ ভালো ছিল, কিছু জায়গায় সাংঘাতিক খারাপ ছিল। সবটা কি করতে পেরেছি, ক্যাপচার করতে পেরেছি? আর ক্যাপচার করতে পারলেও কি দিতে পেরেছি? কারণ সবটা দেওয়া সম্ভব না, ভিডিও বড় হয়ে যায়। তো সেই জন্যই দেখলাম। তারপরে দেখলাম প্রিয়ার ছাদে ওঠা, সত্যিই ভালো লাগলো। মনে পড়ে গেল আমার এই ছাদ যখন ঢালাই হয়, আমি শাড়ি পরে, আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আছে। এই দোতলার ছাদটা, একতলার ছাদটাতেও আমি পুজো দিয়েছি, দোতলার ছাদটাতেও শাড়ি পরে দেখেছো আমার একটা ওই বাদরের আছে, হার আছে আমার শরীরে। আমি একটু লাফাতে ভালোবাসি, কারণ হচ্ছে আমি খেলোয়াড় ছিলাম, বারবার কোনো ভিডিওতে বলেছি। তো এই শাড়ি পরে উঠেছিলাম, খুব ভালো করেছে। প্রিয়া চুড়িদার পরে উঠেছে, সম্ভব না, ওর চেয়ারটা একটু ভারী, আর ওরকমভাবে ওঠা সম্ভব না। তবে আমাদের সিঁড়িগুলো, বাসের সিঁড়িগুলো আরও ছোট ছিল, মানে লেন্থটা ছোট ছিল, আমার শাড়ি পরে উঠতে অসুবিধা হয়নি। খুব মনে পড়ছিল। এই হচ্ছে গৃহবধূ, এই হচ্ছে সত্যি কথা। বাড়িতে একটা ছাদ দিচ্ছে, কোথাও না গিয়ে, কোনো অজুহাত না দেখিয়ে এই যে সুন্দর করে এই যে ছাদের পুজোটা দেওয়া, এটা সত্যিই একটা গৃহবধূর একটা লক্ষ্মীশ্রী। এটা একদমই তাই, ছাদের যাতে কোনো ক্ষতি না হয়, ছাদটা যেন সুন্দরভাবে, সত্যি কথা একটা ভগবান, তো ভগবানের একটা কাজ, সুন্দরভাবে ছাদটা কমপ্লিট হয়। প্রত্যেকটা ঘরের বউরা ছাদ হলে পরেই তারা এইভাবেই পুজো দেয়। ব্যতিক্রম 2-1 আছে যারা ছাদ ঢালাইয়ের দিন হয়তো তাদের নিজস্ব কোনো কাজে বেরিয়ে যায়, 2-1 আছে, আমি বলছি তো, হতেই পারে। তো যাই হোক, প্রিয়াকে দেখে খুব ভালো লাগলো, মনে পড়ে গেল আমার সেই ছাদ ঢালাইয়ের কথা। তারপরে কি করলো, রান্না। হ্যাঁ, এখনকার দিনে মানুষ এত মানে কি বলবো, কুড়ে হয়ে গেছে, খাটতে পারে না, পয়সা হয়েছে, সবটা মিলিয়ে এখনকার দিনে ঝামেলা। অনেকের বাড়িতেই এখন ছাদ ঢালাইয়ে পয়সা ধরে দেয় না, আমিও দিইনি। প্রিয়াকে দেখে মনে পড়ে গেল, আমিও দিইনি। আমার হয়তো বাড়িতে লোকে রান্না করেছে,
হেল্প করেছি আমি, লোকে রান্না করেছে কিন্তু রান্না করেই খাইয়েছি। আর ছাদের ঢালাইয়ের দিন মাংস খাওয়াতে হয় না প্রিয়া, এটা নিয়মের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আনন্দ। যে ছাদ ঢালাই একটা জীবনের অ্যাচিভমেন্ট, একটা ভালো কাজ, শুভ কাজ। আমার বাড়ি হচ্ছে সে ছাদ, বাড়ির ছাদ হোক আর বাথরুমের ছাদ হোক, আমার ছাদ হচ্ছে সেই ছাদের আনন্দে খুশিতে আমরা মানুষকে খাওয়াই। যারা সারাদিন পরিশ্রম করে ছাদটাকে করে, ছাদটা ঢালাই দেয় আমাদের সুখের জন্য, আমাদের খুশির জন্য, তাদেরকে আমরা খুশি হয়ে খাওয়াই। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা মানবিকতার মধ্যে পড়ে। যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে, করে তারা পেটে খিদে নিয়ে কাজ করবে, তারপরে অনেকেই হয়তো পাউরুটি, কলা, মিষ্টি বা অনেকেই হয়তো কেনা খাবার নিয়ে এসে খাওয়ায়, আর নিজে রান্না করে খাওয়ানো, এটার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। এটা একদম বাস্তব কথা। আমার বাড়িতে যত দিন কাজ হয়েছে, আমার ওপরে যত দিন কাজ হয়েছে, আমার বাড়িতে আমি তাদের মানে রান্না করে খাইয়েছি, রুটি খাইয়েছি, প্রত্যেক দিনের কথা বলছি, প্রত্যেক দিন রুটি খাইয়েছি, রুটি মাংস, কোনো দিন রুটি আলুর দম, রুটি আলুর তরকারি মিষ্টি দিয়ে, এরকম। আমি কোনো দিন, খুব কম, মনে পড়ে না আমি কিনে খাবার নিয়ে এসে খাইয়েছি। বলবে তোমার লোক আছে, না, এগুলো হচ্ছে মানসিকতা। তো যাই হোক, আর ছাদ ঢালাইয়ের দিন তো এটা একটা স্পেশাল একটা দিন হয়। খুব ভালো লাগলো প্রিয়া, এইভাবে এগিয়ে যাও। আজকে বাথরুমের ছাদ দিচ্ছ, কালকে ঘরের ছাদ অবশ্যই দেবে। হ্যাঁ, কোনো একটা ভিডিওতে মনে হয় বলেছিলে, শুনছিলাম যে দুটো ভিডিও বোধহয় দেখেছি, এই টিনের ঘরটা কোনোদিনই তুমি ভাঙবে না, কারণ এটা হচ্ছে তোমার প্রথম জীবনের প্রথম সফলতা। একদমই তাই, কিছু ইমোশান থাকে আমাদের, যে ইমোশানগুলো আমরা করতে পারি না। তবে একটা কথা বলবো, একদম শেষ প্রান্তে তোমার বাড়ি, তাই জন্য অলিগলি দিয়ে তোমার বাড়িতে ঢুকতে হবে জন্য তুমি বাড়ি করবে না, এই জায়গাটা আমি একদমই মত দিতে পারলাম না, মানে তোমার সঙ্গে সহমত হতে পারলাম না। গলিতে ভেতরে বাড়ি, তাই কী হচ্ছে, তুমি ভোগ করবে, তোমার মানুষকে দেখানোর দরকার নেই। তুমি যদি মনে করতে ওই টিনটাকে ফেলে দিয়ে কলম তুলে দিয়ে ছাদ দিয়ে দেবে, ওই বাড়িটাকে দিতে পারো। তুমি তোমার বাড়ি ভোগ করবে, তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে। কে দেখলো কে দেখলো না, বা শো হলো কি হলো না, ওটা নিয়ে কোনো ব্যয় নেই। তারপরে তুমি বললে নতুন জমি কিনে বাড়ি করবে, সেটা আলাদা কথা। দুটো ছেলে তোমার তো করে দিতেই হবে, মানে ভবিষ্যৎ যারা ভাবে, যাদের ক্ষমতা আছে, তারা সন্তানদের জন্য ভাবে। তো ওই জায়গাটা মনে হলো একটা ভিডিওতে দেখলাম, কখনো কখনো একটু আধটু দেখলাম যে না, এই জায়গাটা আর ভেঙে চুরে কিছু করব না, গলিতে চিপায় চাপায় তোমার বাড়ির জন্য না, এই জায়গাটায় আমি সহমত না। বাড়ি আমার যেখানেই হোক না কেন, যে গলিতেই হোক না কেন, সেটা আমার কাছে আমার প্রাসাদ। তো ভালো লাগছে, একটা মেয়ে জিরো থেকে এসে আজকে এই জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, তোমার সেই ভিডিওগুলোও দেখেছি যখন তুমি এই বাড়িটা করেছো, মাটির বাড়ি থেকে এই বাড়িটা করেছো। সত্যি কথাই, নিজের নিজের সফলতা অর্জন করার পরে যদি কিছু করা যায়, তার আনন্দ সত্যি কথাই অতুলনীয়। আর এটা সম্পূর্ণ তোমার যোগ্যতায় হয়েছে। অবশ্যই অভিজিৎ আছে, অভিজিৎ তোমার সঙ্গে সঙ্গ না দিলে এটা কোনো দিন সফল হতে পারতে না। এখনও তুমি এই যে মাংসটা রান্না করছে, তাও কিন্তু অভিজিৎ। অতএব আমরা বলি ঠিকই প্রিয়ার অ্যাচিভমেন্ট, কিন্তু ওদের দুজনার অ্যাচিভমেন্টে আজকেই সফলতা। সত্যি ভালো লেগেছে, এগিয়ে যাও। আজকে রান্নাঘরের ছাদ দিয়েছো, বাথরুম পায়খানার ছাদ দিয়েছো, কালকে বাড়ির ছাদ অবশ্যই দিতে পারবে। তোমার যা ক্রিয়েটিভিটি আছে। তবে একটা কথা বলবো, যেটা একটা ভিডিওতে খুব কানে বাজছিল, বারবার বলছো আমার প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজ। এত করো না, নজর লাগবে মানুষের। তোমার এত ব্যস্ততা, এত কাজ, এগুলোকে একটা রিলস দেখেছি তোমার কলকাতার, ওই বা গাড়িতে বসে বসে দেখছিলাম একটা রিলস দেখেছি কলকাতার, ওই রিলসটা দেখেছি যখন তুমি কলকাতায় এসেছিলে। একটা কথাই বলবো, কর্মব্যস্ততা এত বলো না, কথা ক্ষণে অক্ষণে পড়ে, এত বললে পরে মানুষের একটা নজরের শত্রুপক্ষের লাগতে পারে। অতএব তোমার কর্মজীবন, তোমার কি হচ্ছে তুমি করবে, দু একদিন বলো, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলছো আমি এত ব্যস্ত, তো আমি এটা পারছি না, ওটা পারছি না। না, নিজের মতো করে সবাই এই ব্যস্ততা, মানে এই যে কর্মটা সবাই পায় না, চাইলেও কিন্তু অনেকেই ব্র্যান্ড প্রমোশন পায় না, চাইলেই পায় না, ঠিক আছে? আর তুমি না চাইতে পেয়েছো, সেটাকে সুন্দরভাবে নিয়ে এগিয়ে যাও। বুঝতে পেরেছো? তো এইটুকু ছিল। আর যেন কি বলবো, আর হ্যাঁ, ছাদে পুজো টুজো দিলে খুব সুন্দর করে নেমে এসে সবাইকে সুন্দর করে খাওয়ালে। মাংসটা অভি রান্না করলো, 2 কিলো মাংস রান্না করতে পারে না প্রিয়া, এটা আমি মানতে পারলাম না। 2 কিলো মাংস রান্না করতে পারলেন না, বলো বাইরের লোকজন খাবে, সেই জন্য অভি করলো। তো বাঁধাকপির এই ঘন্টটা আমি খাইনি কোনোদিন, তবে করে দেখবো, মূলো দিয়ে বেগুন দিয়ে কী দিয়ে করলে। তোমার কিছু রান্না আমার ভীষণ ভালো লাগে।
তো এইটুকু ছিল তোমার জন্য আজকে, শুভ কামনা থাকলো। আর একটা কথা বলবো, দেখলাম ছাদে ওঠার একটা সিঁড়ির ব্যবস্থাও করলে, খুব ভালো লাগলো। ওপরে অনেকটা জায়গা, নিচে তো তুমি মানে এখানে কি করবে জানো, এখানে ওয়াশরুম, তারপরে তোমার একটা ভয়েস ওভার দেওয়ার রুম, তারপরে একটা এডিট আর ভয়েস দেওয়ার রুম, আর একটা স্টুডিও মতো করবে। নিচে যা যা দরকার করে নাও, যেটা যেটা তোমার সুবিধা হয়। হ্যাঁ, সবার পরামর্শ অবশ্যই নেবে, সবার থেকে পরামর্শ নেবে, নিয়ে নিজে যেটা সিদ্ধান্ত নেবে, নিজে যেটা ভালো বলবে, কারণ এক একজন এক এক কথা বলবে, নিজে যেটা ভালো মনে করবে সেটাই তুমি করবে। আর ভালো লাগলো সবার মতামত নিয়ে তুমি এটা করেছো। এইবার বলি ছাদটা কিন্তু পুরো ছাদটা পেয়ে গেছো। আমি জানি না ইঞ্জিনিয়ার বা যারা করছে মিস্ত্রিদের জিজ্ঞাসা করবে ছাদের পরে ঘর করা যাবে কি না। অনেক সময় আমরা কি করি, প্রয়োজনার্থে বাথরুম ঝমঝম করে বাথরুম, যদিও তোমার বাথরুমে মনে পড়ে গেছে প্রচুর মানে অনেক ডিপ তোমার ভিত কাটা দেখেছিলাম, মানুষ সমান ভিত কাটা। অবশ্যই ওপরে ছাদ দেওয়া যাবে, মানে ছাদের পরে ছাদ, অবশ্যই ওপরে একটা সুন্দর করে ঘর করো, সুন্দর করে ঘর করে ডেকোরেশন করো, একটাই ঘর করো, বড় করে একটাই ঘর করো। সেটা হতে পারে তোমার স্টুডিওর মতো, হতে পারে তুমি ওখানে কিছুটা সময় স্পেন্ড করলে, হতে পারে আয়ুষের দিন দিন বড় হচ্ছে, পড়াশোনার একটা ঘর। সুন্দর করে ওপরে ভাগ ভাগ করে না করে বড় একটা, যেমনই হোক বড় করে একটা ছাদ দিয়ে বড় করে একটা ঘর করো। বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকমভাবে এখন অনেক সুন্দর সুন্দর বেরিয়ে গেছে, ডেকোরেশন করে মনের মতো করে ঘর করো। উপরে অনেক লাইট দেখলাম, ছাদে অনেক লাইট দিয়েছো, ভালো লাগলো, ভালো লাগবে। আর ওই ঘরটা একটু আলো না হলে তুমি ব্র্যান্ড প্রমোশন করবে, বাথরুমের দরকার হবে। যাই হোক, বাথরুমের ব্র্যান্ড প্রমোশনের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল প্রিয়া, ঠিক আছে? তো সব মিলিয়ে ভালো লাগলো। একেই বলে গৃহবধূ। বাড়িতে ছোট হোক আর বড় হোক, ছাদ ঢালাই তো বটেই। সেখানে তুমি আনন্দ করে এই যে সবাইকে খাওয়ালে, এই যে ছাদ ঢালাইয়ের দিন সবার সাথে মিলেমিশে এফোর্ট দিয়ে এই যে ছাদ ঢালাইটা করলে না, সত্যিই খুব ভালো লাগলো। এটা সবাই পারে না। ছাদ ঢালাইয়ের দিন এই যে মানুষগুলোকে সুন্দর করে খাওয়ানো, কষ্ট হচ্ছে জন্য কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো, তার আগে চা দিয়েছো বললে, এটা সবাই পারে না, বুঝেছো? তাই বললাম, কাজ ছোট হোক আর বড় হোক, কাজই। আর এর মধ্যে লুকিয়ে আছে নিজের অ্যাচিভমেন্ট। আবারও বলছি, এগিয়ে যাও। ভালো লাগলো। হয়তো অনেকেই বলবে এইটুকু ছাদ ঢালাই ন্যাকামি করছো। হ্যাঁ, একটা কমেন্ট চোখে পড়েছে, ওই জন্য ন্যাকামি করছো। নিন্দুকেরা নিন্দা করবেই, আর আমি আছি তো। ভুল দেখলে অকপটে তোমাকে বলে যাব, ভালোটা দেখলে যেমন বলে যাই, শুভকামনা দিয়ে যাই, বলে যাই, সেরকম ভুল দেখলে এই আন্টি একবারও পিছু হটবে না, বলে যাবে। আবার বলছে রিওকে কিন্তু আজকে দেখিনি, কোথায় গো, কোথায় লুকিয়েছে ও? চলো, সবটা মিলিয়ে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওয়েট করছিলাম, বহুদিন ধরে বলছিলাম ছাদ দাও, বাথরুমটা করো। মানুষের প্রচুর চিন্তা ছিল, তুমি কোথায় ল্যাট্রিন করো, তুমি কোথায় টয়লেট করো, তোমার ওয়াশরুম কোথায়, তুমি কার ওয়াশরুম ইউজ করো। প্রচুর মানুষের প্রচুর কথা ছিল, প্রচুর না, মুষ্টিমেয় কজন মানুষের প্রচুর কথা ছিল, তাই না? প্রথমেই দেখেছিলাম যে তুমি তোমার ভাসুরের বাথরুম ইউজ করেছো জন্য প্রচুর গালমন্দ খেয়েছো, প্রচুর কথা শুনেছো। তারপরে তোমার শ্বশুরের যে পায়খানা বাথরুম সেগুলো ইউজ করেছো, তাতেও কথা শুনেছো। এবার নিজের হলো, এবার দেখবে একটা শান্তির খোঁজ মিলবে। এবার বলি, এবার হচ্ছে বারান্দাটা একটা গ্রিল বসিয়ে নাও। বারান্দায় গ্রিল বসিয়ে নিলে তোমার ঘরটাও সুন্দর হবে, সবথেকে বড় কথা সেফটি হবে, তোমার বারান্দাটা একদম সেফ হয়ে যাবে। তাহলে বারান্দায় অনেক কিছু রাখতে পারবে, তুমি অনেক কিছু বারান্দায় রাখতে পারবে। বারান্দায় গ্রিলটা দিয়ে নাও, প্লাস গ্রিলটা টেনে দিলে রিওকে আরামভাবে খুলে ছেড়ে দিতে পারবে। রাত্রিবেলা কুকুরেরও উপদ্রব হবে না, তোমার এঁটো বাসন টাসন সব বারান্দায় রেখে দিতে পারবে, ঠিক আছে? এরপরে গ্রিলের কাজ করো। এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলো। আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, একটা পজিটিভ ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলাম, শুভেচ্ছা জানিয়ে গেলাম। তাই বলে অন্যায় করলে কিন্তু বলতে আসবো, ন্যাকামি করলে কিন্তু বলতে আসবো, যেটা বারবার বলছো সেজন্য বলে গেলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর বলবো, এর পরের ভিডিওতে বলবো যে আমি বেড়াতে গেছি নিয়েও একজনের প্রচণ্ড হয়েছে, আমি বুড়ি বয়সে বেড়াতে গেছি, ন্যাকামি করছি, সবটা নিয়েই বলবো। আরে সবাই এই ন্যাকামি করতে পারে না, এর জন্য এফোর্ট লাগে। এই বয়সে গিয়ে ওই রকমভাবে 2, 3, 4টে ফলস মানে করা সবাই পারে না। চ্যালেঞ্জ করে বলবো, আমার বয়সে পারে না। সেটা তোমরা ন্যাকামি, তুমি যে আমাকে কমেন্ট করেছো, তুমি ন্যাকামিভাবে নিতেই পারো, এটা আমার কাছে এনজয়, ঠিক আছে? টাটা।